হঠাৎ আর বাংলার লোক এদিক ওদিক ছুটছে কেন সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু আমাদের এখানে সিলিকন ভ্যালি মোড় তৈরি হয়েছে আর সিলিকন ভ্যালির প্রজেক্ট তৈরি হচ্ছে, তার জন্য আর বাংলার লোক এসে কিছু কথা বলছিল। ওসব বিষয়ে কান দিয়ে আমার লাভ নেই, আমাকে দোকানদারি করতে হবে। তাই ম্যাগির অর্ডার পেয়েছিলাম, তাই ম্যাগিগুলো কমপ্লিট করতে লাগলাম। সবার ফার্স্টে গৌরব আজকে ম্যাগির অর্ডার করেছিল, তাই গৌরবকে ম্যাগিটা দিয়ে দেওয়ার পর দোকানটাকে একটু গোছাতে লাগলাম। অনেকগুলো মাল কিনেছে, সেগুলো গোছাতে লাগলাম। তারপর একটা বন্ধু এসছে, তাই বন্ধুর জামাতে দেখি চুমু দিয়ে ভর্তি করে দিয়েছে। তারপর দেখি দোকানটা পুরো ফাঁকা, তাই এদিক ওদিক দেখতে লাগলাম আর কী করবো ভাবছি। তারপর কি চাটা বসাতে লাগলাম, চা তো করতেই হবে, তারপর তো কাস্টমার আসবে। চাটা হয়ে গেলে কটা ম্যাগির অর্ডার পেয়েছিলাম, তাই ম্যাগিগুলো সবজি কেটে ম্যাগিগুলো বানাতে শুরু করলাম। ফ্রাই ম্যাগির অর্ডার পেয়েছিলাম, তাই ফ্রাই ম্যাগিগুলো একে একে বানাতে লাগলাম। ফ্রাই ম্যাগিগুলো হয়ে গেলে একে একে সবার হাতে তুলে দিতে লাগলাম। ভাইকে একটা ম্যাগি তুলে দিলাম, তারপর এই ভাইকেও একটা ম্যাগি হাতে তুলে দিলাম, তারপর গুলুকে একটা ম্যাগি তুলে দিলাম। তারপর একটা ড্রাই ম্যাগির অর্ডার পেয়েছিলাম, তাই কমপ্লিট করতে লাগলাম। কমপ্লিট হয়ে গেলে দাদার হাতে তুলে দিলাম। তারপর বিকি ভাই এসেছিলো, তাই বিকি ভাইকেও 4টে 10-এর চা দিয়ে দিলাম। 4টে 10-এর চা দেওয়ার পর বিকি ভাইকে একটু ভিডিওর মধ্যে নিলাম। নিয়ে হয়ে গেলে দেখি বাবু ভাই এসেছিলো, তাই বাবু ভাইকেও 5টা চা দিয়ে দিলাম। বাবু ভাই অনেকদিন পরে এসছে। তারপর দাদাকে ভোটে দাঁড় করিয়ে দোকানটাকে বন্ধ করে বাড়ি চলে এলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। টাটা।